কদিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর। সেই আসর নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এই বিপিএল নিয়ে অনিশ্চয়তা ছিল অনেক বেশি, তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর সেই বিপিএল নিয়ে কথা বলবো বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন এবং বিপিএল এর গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্যর সঙ্গে। সাখাওয়াত ভাই, অভিনন্দন আপনাকে। সাখাওয়াত ভাই, আমাদের কয়েকদিন পরেই আসলে বিপিএলটা শুরু হচ্ছে। সর্বোপরি আপনাদের প্রস্তুতিটা কেমন? আমাদের ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া শেষ। খেলার প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন। আমাদের ফিক্সচার হয়ে গেছে, কোথায় খেলা হবে ফ্র্যাঞ্চাইজিরা জেনেছেন, এবং ইন্টিগ্রিটি টিমের যাচাই বাছাইয়ের পরে কারা থাকতে পারবেন কারা থাকতে পারবেন না, কোন প্লেয়ারকে ইনভাইটেশন করা হলো না, এবং টিম ম্যানেজমেন্টেও এরকম যদি কেউ থাকে, সব কিছু শেষ। এখন শুধু উদ্বোধনী অনুষ্ঠানটা নিয়ে আমরা ভাবছি। আমরা একটা গ্র্যান্ড ওপেনিং করার চিন্তা করছি আমাদের মিরপুর এই স্টেডিয়ামে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের বিভিন্ন সংকট বলেন বা এই যে একটা টার্মোয়েল সিচুয়েশন, এই সিচুয়েশনে কিভাবে এটাকে আমরা অ্যাকোমোডেট করতে পারি, সেটা আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের যারা নিরাপত্তা সংস্থা তাদের সাথে কথা বলে আমরা ব্যবস্থা নেব। সাগত ভাই, আপনি তো ট্যুরিজম সেক্টরও অন্যতম সেরা একজন মানুষ আমাদের দেশে। সে জায়গা থেকে ট্যুরিজমের কোনো পার্ট এই সাথে যুক্ত হচ্ছে কিনা এবারের বিপিএলে? ক্রিকেট এবং ট্যুরিজম একত্রিতভাবে কাজ করলে অনেক ভালো। আপনি জানেন যে বাংলাদেশের সর্বপ্রথম এই ক্রিকেট ট্যুরিজম এই ওয়ার্ডটাই আমি নিয়ে এসেছি, এবং ক্রিকেট ট্যুরিজমে যে কিছু করা যায় সেটা আমরা সর্বপ্রথম বিসিবি থেকে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে কোলাবোরেশনের মাধ্যমে এখন কাজ করছি। প্রত্যেকটা বিভাগের হেরিটেজ এবং আমাদের ইম্পর্টেন্টলি যারা টিমের ফ্র্যাঞ্চাইজি আছেন তাদের যে হেরিটেজ, লোকাল হেরিটেজ, এটাকে আমরা তুলে ধরবো, এবং আমাদের ট্যুরিজম প্রোডাক্টগুলো, দ্য বেস্ট ট্যুরিজম প্রোডাক্ট আমরা তুলে ধরবো। সব কিছুতেই ট্যুরিজমের একটা ফোকাস থাকবে, যেন আমরা বাংলাদেশকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারি সারা পৃথিবীর কাছে। এই বিপিএলটার মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে আপনাদের সামনে সবচেয়ে বড় যে ঝামেলাটা এসেছিল সেটা হচ্ছে ফিক্সিং কাণ্ড। যে ফিক্সিং কাণ্ডের কারণে ফিক্সিংয়ের সন্দেহভাজন যারা ছিলেন তাদেরকে আপাতত এই আসরে রাখা হয়নি। আসলে জিনিসটা কতটা প্রেশার সিচুয়েশনের মধ্যে থেকে আপনাদের যেই ইন্টিগ্রিটি ইউনিট ছিলেন তাদের আসলে সিদ্ধান্তটা নিতে হয়েছে, আর বর্তমান সামনের যে বিপিএলটা আসতেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে কতটা কঠোর অবস্থানে থাকছে এই বিষয়টাতে? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ফিক্সিংয়ে আমরা আগেও বলেছি এটা জিরো টলারেন্স, এখানে কোনো কম্প্রোমাইজ করা হবে না। সো আপনি জানেন যে গত বছর বিপিএলে বিভিন্ন কাণ্ডের কারণে একটা তদন্ত কমিটি হয়েছে। সেই কমিটি 900 পৃষ্ঠার একটা থটস দিয়েছেন এবং তাদের অবজারভেশন দিয়েছেন। ওই কমিটির তদন্তের আলোকে আমরা অনেকগুলো চেঞ্জ করেছি। যেমন আগে আমাদের যে আকসু ছিল এটা চেঞ্জ করে এখন ইন্টিগ্রিটি ইউনিট নাম হয়েছে, টোটাল ইউনিটটাকে ডেমোলিশ করে দেওয়া হয়েছে। আমাদের টোটাল মোটিভটা হলো যে খেলাটা যেন খেলার মধ্যেই থাকে, খেলা নিয়ে যেন কেউ বাণিজ্য না করতে পারে বা খারাপ কিছু যেন না করতে পারে। ফিক্সিং একটা খারাপ জিনিস, যাদের নাম এসছে কাউকেই কিন্তু এই খেলায় ইনভাইটেশন করা হয়নি। আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি যে এবার টিভি রাইটসের মূল্যটা অনেক কমে গেছে। আসলে এই ধরনের কর্মকাণ্ডের কারণে কি এইটা হলো কি না? এখন দেশের যে সিচুয়েশন, সোশিও ইকোনমিক সিচুয়েশনটাও একটু নট দ্যাট মাচ। আবার আমাদের খেলাটা যখন থেকে আমরা বলেছি যে বিপিএল হবে, লিড টাইম ছিল ভেরি লেস। আরেকটা হলো যারা পার্টিসিপেট করতো এটাতে, টিভি রাইটস এবং অন্যান্য, ওই টেন্ডারেই এসছে লোয়েস্ট, যে তাকেই তো আপনাকে কাজ দিতে হবে। সো বিপিএল কিন্তু কোনো ডিপার্টমেন্টের না, বিপিএল হলো গভর্নিং কাউন্সিল, এটা গভর্ন করে। এখানে 5 সদস্য বিশিষ্ট গভর্নিং কাউন্সিল আছে। এই টোটাল কাউন্সিলেই বসে সিদ্ধান্ত নেয়, এবং টোটাল জিনিসগুলো যখন আমাদের কাছে পেপার আসে দেখে তারপরে প্রেসিডেন্টের অনুমতিক্রমে এবং আমাদের মেম্বার সেক্রেটারি থেকে এগুলো হয়। সাগত ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি দেখেছেন, জানেন আপনি যেহেতু বিসিবির সহসভাপতির দায়িত্বে আছেন, ক্লাবগুলো খেলছে না, তারা হচ্ছে যে প্রায় 8টা ক্লাবের অনেকগুলো ক্রিকেটারের ক্যারিয়ার এখন হুমকির মুখে। তাদের জন্য আপনারা বিকল্প চিন্তা করছেন, এবং এই বিকল্প চিন্তাটা আসলে কতদিনের মধ্যে আপনারা বাস্তবায়ন করতে চান? প্লেয়াররা হলো খেলার প্রাণ, আর প্লেয়ারের স্বার্থটাই আমাদেরকে দেখা লাগবে, এটা যে যাই বলুক। এরপরে হলো প্লেয়াররা যেখানে যায়, সেই ক্লাব, সেই অর্গানাইজেশনস, এরপরে হলো আমাদের পৃষ্ঠপোষক যারা, সংগঠক যারা,
যারা ক্লাবের মালিক, এদের সবার স্বার্থই আমাদেরকে দেখতে হবে, কিন্তু সবার আগে প্লেয়ারদেরটা দেখতে হবে, কারণ এটা একটা বার্নিং বিষয় এবং খুব দ্রুতই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, মেবি উইদিন এন উইক। ধন্যবাদ সাখাওয়াত ভাই। কথা বলছিলাম বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেনের সঙ্গে। বিপিএল এবং দেশের ক্রিকেট নিয়ে জেনেছি নানা বিষয়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।